hello everyone, welcome back to my channel, welcome back to another vlog. তো দেখতে দেখতে vlog নাম্বার 60 চলে এলো। আর কিছুদিন পর 39টা vlogের পরই চলে আসবে vlog নাম্বার 100। তো যাই হোক, তোমাদের এত ভালোবাসার জন্য এতদিন আমার পাশে থেকেছো তোমরা, আমার যতজন সাবস্ক্রাইবারই আছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ঘুরতে। সেই জায়গাটা আমি বলবো না যে কোথায় যাচ্ছি, তোমরা রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা দেখতে পারবে, আর হয়তো থাম্বনেলে আর টাইটেলে দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় যাবো। সো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও টাইপেরও হবে। আমাদের হাতে আছে মাত্র 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টার মধ্যে আমরা তারপরে বাবা বাইক নিয়ে যাবে, সেই কারণে 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে সেই জায়গাটায় ঘুরে আসতে হবে। সো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক আর তাড়াতাড়ি করে আসা যাক। তো ফার্স্টে আমি যাবো হচ্ছে তুহিনদের বাড়িতে, তুহিনদের বাড়ি থেকে তুহিনকে পিক করবো, তারপরে সোজা যাবো হচ্ছে সৌরভদের বাড়িতে। সো চলো এখন যাওয়া যাক। তো গাইজ, হেলমেট পরাটা খুবই জরুরি, যেটা আমি সবসময় ওয়্যার করি। আর আজকে গ্লাভসও পরছি, গ্লাভসও পরে নেবো, ঠিক আছে? তো যাই হোক, এখন গ্লাভস আর হেলমেট, কারণ একটু দূরের দিকে যাবো আর একটু রাইড ফিল আনতে হবে তো নাকি, তো সেই কারণে গ্লাভস আর হেলমেট দুটোই আজকে পরবো। তো চলো এখন বেরোই। তো গাইজ, প্রতিবারের মতো এবারও তুহিনের বাড়িতে এসে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল। ও এখনও রেডি হয় না, আর ওর বাড়ির অ্যাটমসফিয়ারও একটু খারাপ, মানে একটু গরম গরম, তাই জন্য এখনও আসতেছে না ছেলেটা। ও আসতেছে হয়তো, হচ্ছে আমি স্ক্রিনে আমার ফোনের ব্যাক স্ক্রিনটা হচ্ছে গ্লাসে, তো তাই দেখতে পাচ্ছি ও আসতেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম, এখনও আসলো। তো এখন ওকেও পিক করে নিলাম, এখন সোজা যাবো সরবদের বাড়িতে। তো সরব এখন আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে উইথ হিজ কুকুর। তুই ঘুম থেকে উঠলি এখন? তাহলে এটাকে ভিডিওতে নিয়ে নে। হ্যাঁ, একটু ভিডিওতে আসলো। ফাইনালি এখন সড়কটাও ঠিক করে নিলাম ওর বাড়ির থেকে। আর আমরা এখন যাচ্ছি রামসাহের রাস্তায়। এখন আমরা চলে আসলাম রামসাহের রাস্তাটা। আগে একদম ভাঙাচোরা ছিল, তো নতুন যেটা ভাঙিয়েছে তো খুবই ভালো হয়। দেখো একদম প্লেন রাস্তা, খুব সুন্দর, আর টার্নিংগুলোও সুন্দর সুন্দর একদম। দেখো গাইস, টার্নিং কি সুন্দর এখানে। কেউ রাইডের মধ্যে যদি এই রাস্তায় বাইক নিয়ে আসে কর্নারিং করার জন্য, তো খুবই ভালো লাগবে। তো আমরা এখন 3 জন মিলে যাচ্ছি। এদিকে হবে না রাস্তায়, রাস্তায় সেই কারণে কোনো ব্যাপার না। তাও আমরা 2টো হেলমেট ক্যারি করেছি। যদি টিকিট দেখি আমরা, তাহলে সবাইকে নামায় দেবো, তার 3 নামবো, যেখানে একটা নাম দেওয়া হচ্ছে আমরা পার করে তারপরে আবার। তো চলো আমরা বেশি দূরও নেই, রাস্তায় এখান থেকে হচ্ছে পৌঁছে গিয়ে আর কথা হচ্ছে রাস্তায় মাঝে মধ্যে দেখা হবে। তো গাইস, এখন একটু ফিল আপ করিয়ে নিলাম, ওই যে পিছনে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা। ওই যাই হোক, ফিল আপ করে নিলাম। আর তেল ছিল, বাট তাও 100 টাকার তেল ভরে নিলাম। তো চলো এখন আগে যাওয়া যাক। হ্যাঁ, 16 বছরটা স্কুটি, আর 18 বছরের হচ্ছে তো 2 চাকা আর হচ্ছে 4 চাকা আছে। তোর আছে কি 18 বছর? আমার 21 প্লাস। 21 হয়নি তোর? যে সামনে পুরোনো গ্রামটা দেখতে পাচ্ছ, গুল্লু ধারণা ওরা রেস করতে যাচ্ছে, তাই গুল্লু আমার 3 জনকে নিয়ে একটা চালাচ্ছে। 3 জনকে নিয়ে, তার মধ্যে আমার হেলমেট নাই, আমার সাইডে কাছে হয়ে গেছে। গুল্লু কাউকে কিছু মানতেছে না। বাবার গাড়ি ঢুকে দিল বিনা কারণে। এই ভিডিওটা বাবাকে ইমেল করতে লাগবে। ওই গ্ল্যামারটা আবার আমাদের ওভারটেক করলো। খবর আছে, খবর আছে। নিচে কমেন্ট সেকশনে গুল্লুর বাবার নাম্বারটা লিখে দাও সবাই, ফর এডুকেশনাল পারপাস অন ঘাড় মারছে।
আর মারছে দুজনে কর্নারিং করে কেন একসাথে আবার চেক করবে মোবাইল উড়ে যাবে এরপর। সো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম। রেস করতে করতে বুঝতেও পারলাম না এইভাবে আমরা পৌঁছে যাবো। এখন গাড়ি কোথায় রাখবো সব? এই দেখো গাড়ি নিয়ে ঢুকবো আমরা, গাড়ি করে রাখবো। গুল্লুর পূর্বপুরুষ এদিকে ঢুকতে দেন। আমরা ফাইনালি এখন চলে আসলাম রামসাইয়ে। তো রামসাইয়ে আমরা একবার এসেছিলাম। আমরা এই যে এই রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমাদেরকে মানে এখানে একজন থাকে আর কি, আমাদের একটা বন্ধু, ওর নাম হচ্ছে শুভজিৎ ভট্ট। তো ও আমাদেরকে নিয়ে গিয়েছিল। তখন আমি ব্লগ টক কিছু করিনি, এইবার করতেছি। তো এই যে দেখো এরকম কিছু পরিবেশটা, আর এটা হচ্ছে গেট। তো এই দিক দিয়ে ভিতরে ঢোকা যায়, এদিক দিয়ে গিয়ে আমরা ওই রিসর্টটার ওখানটায় যাব। তো চলো এখন যাই, হেঁটে হেঁটে যাওয়া যায়, এখানটায় বাইক টাইক নিয়ে ঢুকতে দেয় না। তখন যাই ওইদিকে। তো গাইস সামনের রিসর্টের আমরা ঘুরে নিলাম, ঠিক আছে। সিনেম্যাটিক শটগুলো তোমরা দেখেছো, আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। আর না ভালো লাগলেও কিছু করার নেই, এই সিনেম্যাটিক শটসের জন্য ক্রেডিট দিতে লাগবে যে এই ব্যক্তিটাকে, স্বরূপকে। এর খুব সুন্দর সিনেম্যাটিক শট নেয়। তো এখন আমরা যাবো হচ্ছে এই পাশের রাস্তায়, যেটা আমরা আগে গেছিলাম। আমি ভাবছিলাম যে টাইম হবে না, যাবো না, বাট যাবো তোমাদের জন্য, এইটুকুন তো করতেই পারি আমি। তো চলো এই রাস্তার দিকে এখন যাওয়া যাক। তো এই রাস্তায় একটা রিসর্টের মতো একটু জায়গা আছে, ওখানটা আমরা যাবো। আর গন্ডার হয়তো দেখতে পাবো না, মানে যাই দেখতে পাই। চলো দেখা যাক কি দেখা যায়। তো গাইস দেখো, আমি এই রিসর্টটার কথা বলছিলাম। তো চলে আসলাম, এখন ভিতরে বাইকটা গিয়ে রাখি, ছায়াটাই রেখে দিই। সো গাইস এখন আমরা আসলাম একটা সুন্দর ফাঁকা মনোরম পরিবেশের জায়গায়। তো এই যে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, একদম ফাঁকা জায়গা। তো দারুণ সুন্দর জায়গা গেছে। এখন সামনের এই তিনটা যে রিসর্ট আছে, এখানটা একটু যাই, এখানে গিয়ে আমরা একটু মানে দেখি আর কি। আমরা এর আগের বার যখন এসেছিলাম, আরও একবার এসেছিলাম, তখন ভিডিও করিনি। তখন এই রিসর্টগুলোর কালার আলাদা ছিল, তখন রেড কালারের ছিল, তাই না? তুই
রেড কালারের মতো ছিল, রেড বা ইয়ে। তো এখন এটা গ্রিন হয়ে গেছে, এই যে দেখো গ্রিন করা তিনটা। ও এটা মানে ডোবার মতো ছিল তো ওখানে, যাই হোক, ডোবার মতো একটা ছিল না যেখানে কালভার্টের মতো উপর দিয়ে পার হয়? ডোবার মতো না, হ্যাঁ একটা জায়গা ছিল, ডোবা তো এখানটা। এইটা না বড় একদম পরিষ্কার জল ছিল। বসার জায়গা কি সুন্দর। এই যে এইটাই। তো এখানে আমাদের ঘোরাটোরা হয়ে গেল। আর স্বরূপের দাবি হচ্ছে দুই দিকে জল, মাঝখানে নৌকা, না মাঝখানে কি, মাঝখানে ব্রিজ, মাঝখানে ব্রিজ আর জলের মধ্যে নৌকা আছে। ওই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায় আমাদেরকে খুঁজতে হবে এখন। ওই জায়গাটা জানতে চাই ওই জায়গাটা কোথায়। হ্যাঁ, তো ওই জায়গাটা আমরা এখন যাব, আমি জানি ওই জায়গাটা কোথায়। তো চলো ওই জায়গাটা একটু ঘুরে আসা যাক। এত স্পিডে চালাইলো, এখন আস্তে আস্তে চালাতে লাগে। এই যে মাঝখানে ব্রিজ, এই যে মাঝখানে ব্রিজ, জলটা দেখা যাচ্ছে, জলটা। আমরা ওই সামনে যাই। যে জায়গাটার কথা বলছিল সেই জায়গাটায় আমরা গেলাম, সিনেম্যাটিক শটটাও তোমরা দেখলে আর কি। তো এরপরে আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা বাড়ি চলে এসেছিলাম। 1.5 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে এলাম, স্বরূপকে আর তুহিনকে ড্রপ করে দিয়ে। তো ভিডিওটা এইটুকুনি, আই হোপ তোমাদের সবাই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এভাবে। টিল দেন স্টে টিউন, বাই বাই।